এসআইআরে হয়রানির প্রভাব পড়বে এবারের ভোটে। বীরভূমে তৃণমূলের কোন্দল থাকলেও ভোটে একসঙ্গে নেতাকর্মীরা লড়াই করেন। এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে আর কি বললেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়, দেখুন। আপনি তো জেলায় ঘুরছেন, গ্রামে গ্রামে যাচ্ছেন, ওরা বলছে পরিস্থিতি আলাদা। 21-এ ওরা বলেছিল পরিস্থিতি আলাদা, কিন্তু এবারেও ওরা বলছে পরিস্থিতি আলাদা। কিন্তু এই আলাদা পরিস্থিতির সঙ্গে কিছু উপাদানও যোগ হয়েছে এইবারে। সেইটা কি মনে হচ্ছে কোনোভাবে এবার রাজনৈতিক সমীকরণে সত্যিই পার্থক্য করবে? ওরা এই নির্বাচনটা অরাজনৈতিক নির্বাচনে পরিণত করেছে। যেভাবে ওরা যা যা সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো, যে মানুষ ভোট দিতে গেল, কাকে ভোট দিল কাকে ভোট দিল না, কেউ জিতলো কেউ হারলো সেটা অন্য কথা, কিন্তু যেভাবে ওরা করছে, ওদের ক্ষমতাকে অপব্যবহার করছে, সেটা মানে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে এসআইআর এ যেভাবে নাম বাদ দিচ্ছে, এবং তাদেরকে তো বলছে না যে নাগরিক না, তাদেরকে এখন পাশে রাখছে এই জন্যে যাতে এই ভোটগুলো তৃণমূলের ভোট না পড়ে বা তৃণমূলের ভোট বাক্সে কমে। মৃত ব্যক্তিদের নাম কাটাতে আমরা তো সমর্থন করছি যে হ্যাঁ কাটুক, যারা এই রাজ্য থেকে চলে গেছে তাদের নাম কাটুক, তাদের কোনো অসুবিধা নেই, তো বৈধ ভোটারের নাম যেন না কাটা হয়। আমজনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের, তার সঙ্গে হাত মিলিয়েছে মিম। ওদের মূল টার্গেট হচ্ছে যে সংখ্যালঘু ভোট সংগ্রহ করা ওদের ভোট বাক্সে। তো ওদের এই প্রয়াসটা কি কতটা প্রভাব বিস্তার করবে এখানে? মানে মানুষের বোঝা উচিত যে হুমায়ুন জেতা মানে কিন্তু বিজেপিকে সমর্থন করা। দ্বিতীয়ত যে মসজিদটা কতটা সত্যি আছে, কতটা মসজিদ করতেই পারে, মন্দির করতেই পারে, তার মধ্যে বাবরি নামটা জুড়ে দেওয়া মানে কি এটা মানে স্পেসিফিক্যালি কিছু মানুষকে আঘাত করা, কিছু মানুষকে উত্তেজিত করা? যারা এই ভোটে বিভ্রান্ত হয়ে যদি ভাবে যে মুসলিম ক্যান্ডিডেট বা মুসলিমদের মিম বা হুমায়ুনকে দলকে ভোট দেওয়া মানে সেটা কিন্তু ঘুরিয়ে ফিরে বিজেপিকেই সাপোর্ট করা। অনুব্রত মণ্ডল কিন্তু অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন, তিনি একটা সময় পার্টির মুখ ছিলেন। এখানে কি সংগঠনটাই ফ্যাক্টর হবে? সংগঠনের মাথা কিন্তু অনুব্রত মণ্ডল, এবং সেই সংগঠনটা ও কিন্তু করেছে, এবং এখনো পর্যন্ত সেই সংগঠনের মানুষগুলো চলছে। কিন্তু অনুব্রত মণ্ডল এবার হয়তো গুটিয়ে আছে, কি ভোট করছে সেটা সময় বলবে। আপনার জেলায় এত গোষ্ঠী কোন্দলের খবর আসে কেন? এই যেখানে যাচ্ছেন আপনাকেও ক্ষোভের মুখে পড়তে হয় দলীয় কর্মীদের। কাজল শেখের সঙ্গে অনুব্রতর লড়াইয়ের কথা শোনা যায়। গোষ্ঠী থাকলেও আলটিমেটলি তারা ইলেকশনের সময় ইলেকশনটা করে, এটা একটা ব্যাপার। আর যদি যেমন লাস্ট দিনের কথা, যদি দলে থেকে কেউ বিরোধীদের জন্য ভোট করে তো বিদ্রোহ তো হবেই। বি.আর. আম্বেদকরের জন্মদিনে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকরের আদর্শ আজ আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যখন গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ন্যায় বিচারের মতো বিষয়গুলিকে আগলে রাখা প্রয়োজন। আমরা জনগণের অধিকার ক্ষুণ্ণ হতে দেব না। দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বহুত্ববাদ এবং ধর্ম নিরপেক্ষতাকে দুর্বল হতে দেব না। আম্বেদকরের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলা সংরক্ষণ নিয়ে আগেই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার দেশের নারী শক্তির উদ্দেশ্যে চিঠি দিলেন নরেন্দ্র মোদী। 2029 লোকসভা ও বিধানসভা নির্বাচনে মহিলাদের জন্য সংরক্ষণ। দশকের পর দশক ধরে বিষয়টি আটকে রয়েছে। সংরক্ষণের প্রশংসা করছেন দেশের মা বোনেরা। খুব শীঘ্রই বিষয়টির সমাধান হবে। পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের নারী শক্তির উদ্দেশ্যে চিঠি। ছাপ্পা ভোট ঠেকাতে বুথে বায়োমেট্রিক ব্যবস্থা চালুর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করেন বিজেপি নেতা এবং আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। সোমবার প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট দেওয়ার আগে ভোটারদের বায়োমেট্রিক এবং ফেস রিকগনিশনের জন্য বিধিতে বড়সড় বদল আনতে হবে, আর সেই সঙ্গে বিষয়টা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। 2026 আমরা 226টার বেশি সিট পাবো। 90% लोग ठीक कर लिया, इस बार कमल छाप। দাবি পাল্টা দাবি, তাল ঠোকাঠুকি। এর মধ্যে মূল প্রশ্ন হলো, ভোটটা সুষ্ঠু ও অবাধ হবে তো? ছাপ্পা ভোট, ভোট লুট, ভুয়ো ভোটার, একাল হোক বা সেকাল, ভোটের বঙ্গে চিরকালই অতি পরিচিত এই শব্দবন্ধগুলো।
भाइयों बहनों, ये चुनाव जो है घुसपैठियों को निकालने का चुनाव। এত টাকা বিলোচ্ছ এলাকায় এলাকায় যাতে কেউ ঢুকতে না পারে, তাই পুরনো সবাইকে বাদ দিয়ে দিয়েছো। পশ্চিমবঙ্গে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ছাপ্পা ভোট ঠেকাতে ভোট বুথে বায়োমেট্রিক ব্যবস্থা চালুর আবেদন জানিয়ে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে জমা পড়ল আবেদন। সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা করলেন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচির এজলাসে মামলার শুনানি হলো সোমবার। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, ভোট দেওয়ার আগে ভোটারদের বায়োমেট্রিক ও ফেস রেকগনিশনের জন্য বিধিতে বড়সড় বদল আনতে হবে। সেই সঙ্গে বিষয়টা অত্যন্ত ব্যয় সাপেক্ষ। এ বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। তখন বিজেপি নেতা ও আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বলেন, নির্বাচন কমিশনের হাতে সব ক্ষমতা রয়েছে, তবে রাজ্য সরকারগুলির সহযোগিতাও একান্ত জরুরি, তাই এ বিষয়ে একটি নোটিশ জারি করা প্রয়োজন। তখন প্রধান বিচারপতি বলেন, নির্বাচন কমিশনকে আমাদের কাছে এ বিষয়ে তাদের বক্তব্য পেশ করতে হবে। যদি কোনো রাজ্য সরকার সহযোগিতা না করে অথবা অর্থ দপ্তর প্রয়োজনীয় বাজেট বরাদ্দ না করে, তাহলে আপনারা পুনরায় আদালতের দ্বারস্থ হতে পারেন। তবে এই মুহূর্তে বা এই পর্যায়ে কোনো নোটিশ জারি করার প্রয়োজন নেই। ने सुप्रीम कोर्ट में पीआईएल फाइल करके मांग किया है कि पोलिंग बूथ के ऊपर अब केवल स्याही न लगाया जाए, बल्कि वहां पे आधार और आंखों का स्कैनिंग भी किया जाए, फिंगरप्रिंट स्कैनिंग हो और आइरिस स्कैनिंग की जाए। उससे फर्जी वोट नहीं पड़ेगा। किसी एयरपोर्ट पे जाइए, जो डिजी यात्रा वाला जो वहाँ पे काउंटर होता है वहाँ लोग पहुँचते हैं और सीधे सीधे आइरिस स्कैनिंग हो जाती है, फट से वो गेट खुल जाता है। इससे टाइम बचेगा। वोट चोरी का आरोप लगाया जाता है, वो सारे आरोप भी इससे खत्म हो जाएंगे। এদিন বিজেপি নেতা ও মামলাকারীর আইনজীবী অশ্বিনী উপাধ্যায় আরও বলেন, আমার এই আবেদন 5টি রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে নয়। তখন প্রধান বিচারপতি বলেন, আসন্ন নির্বাচনগুলোর ক্ষেত্রে এই আবেদন বিবেচনা করা সম্ভব নয়, তবে পরবর্তী লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনগুলিতে এই ধরনের পদ্ধতি বা ব্যবস্থা গ্রহণ করা উচিত কিনা তা খতিয়ে দেখা প্রয়োজন। ফেস রিকগনিশন, বায়োমেট্রিক, হোয়াট এভার দ্য মেজার্স দে ওয়ান্ট টু টেক, নিতে দিন, কিন্তু তার আগে তো সেই মানুষটার নাম দিতে হবে যে মানুষটা বৈধ ভোটার। আরে বাংলার মানুষ ভোট দেবে, ভোট তো আর কেন্দ্রীয় বাহিনী দেবে না। আপনি একদিকে ভোটাধিকার কেড়ে নেবেন, তারপর গল্প দেবেন বায়োমেট্রিক আর ফেস রিকগনিশনের। বাংলার মানুষ শুনবে? এটা কি রাবড়ি বানানো হচ্ছে নাকি? নিচ থেকে গরম করা হচ্ছে, ওপর থেকে ঠান্ডা করা হচ্ছে। আমরা চাই পরিচ্ছন্ন ভোট হোক। ভারতবর্ষের কোনো নির্বাচনে তো কোনোদিন ছাপ্পা ভোট, রিগিং, বুথ দখল, থান কাপড় বিতরণ, বাইক বাহিনী, জেসিবি দিয়ে বাড়ি ভেঙে দেয়, এসব তো হয় না। রক্তপাতহীন নির্বাচন হয়। বিহার, উত্তরপ্রদেশ একটা ভোট সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পেরেছে, আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে পারিনি। এটা লজ্জা, এই লজ্জা বাঙালির লজ্জা। আগামী দিনে কি এই ধরনের কোনো ব্যবস্থা হবে? বিজেন্দ্র সিংহ, অরিত্রিক ভট্টাচার্য, শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।